আসসালামু আলাইকুম প্রিয় কুমিল্লাবাসী, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে জহির অনেক অনেক ভালো আছি। তো আমি ভালো আছি, এটাই আসলে শেষ না। ভালোর মাঝখান দিয়েও মাঝে মাঝে একটু খারাপ হয়ে যায়। কারণ আমি আজকে আপনাদের দোয়া ও ভালোবাসা এমন একটা পর্যায়ে চলে আসছি যে আমাকে দিয়ে কেউ না কেউ কোনো ছোটখাটো কাজ করাতে চায়। তো আমি আজকে চলে আসছি আমাদের কুমিল্লা জেলাতেই কোতোয়ালি থানা রাজারখোলা গ্রামে। আসলে রাজারখোলা গ্রামটা আমার গ্রাম থেকে অনেক দূরে। অনেকেই বলবেন যে আপনি বরুড়া, জলম, লতিফপুর, সারফুদ্দা ফালাই দিয়া রাজারখোলা গ্রামে কেন গেছেন? আসলে আমার এই ভাইয়ের নাম হইছে রিপন ভাই। আমি যতটুকু জানি, আমি গেছে কালকের আগের দিন একটা লাইভ করছিলাম। ওই লাইভে আমার একটা বড় ভাই দেশের বাইরে থেকে আমার লাইভে জয়েন হয়েছে। জয়েন হওয়ার পরে পরে উনি আমাকে আমার মেসেঞ্জারে কল দিয়ে বলতেছে আমার এলাকাতে একটা ভাই আছে, অ্যাক্সিডেন্ট করে পাও হারাইছে আজকে 6-7 বছর। তো উনি খুব খারাপ অবস্থায় আছে, নাজেহাল অবস্থায়। তো আমি যাতে ওনার বাড়িতে একবারের জন্য হইলেও যাই। তো আমি আজকে সরাসরি ওনার বাড়িতে চলে আসছি, কারণ আমি 2 দিনের ভিতরে ওনাকে বলছি আমি যাব। তো আজকে চলে আসছি। তো আমরা সরাসরি রিপন ভাইয়ের কাছে চলে আসছি। রিপন ভাই আমাদেরকে ওনার কষ্টের জীবনের একটু গল্পটা আমাকে শোনাবে। আর আমি শোনানোর পরে আপনাদেরকে বলবো যে ওনার জন্য আপনারা কি করবেন। তো আসসালামু আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনার কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আচ্ছা, আপনার যে পাগুলা হারাইছেন, অ্যাক্সিডেন্ট করছেন, আজকে কত বছর হয়েছে? ভাই আমি আজ 7 বছর অ্যাক্সিডেন্টে আমার মেরুদণ্ড 3টা বাংলাদেশের রক লাগাই রাখছি, আর পায়ের রক দিয়ে ছিঁড়ে গেছে। 7 বছর আগে তো আদৌ আপনি মনে হয় আমাদের মতনই স্বাভাবিক ছিলেন না? আমি গাড়ি চালাইতাম, ভালো আছিলাম। জি জি। তো এই 7 বছর আপনার জীবন কিভাবে চলতেছে? 7 বছরের ভিতরে আপনার আপনার বাচ্চা আছে, আপনার ছেলে মেয়ে আছে? এই 7 বছরের ভিতরে আমার ছেলে একজন আছে, মেয়ে একজন আছে, পরিবার আছে। জি, আপনার পরিবার আছে। যাক, আমি আপনাকে বলি, আপনার মেয়ের নাম কি? তুমি ওনার মেয়ে, তোমার নাম কি? জান্নাত। জান্নাত। আর তোমার নাম? আব্দুল রাত্তা জিলানি। জিলানি। ও মা গো, কত সুন্দর নাম জিলানি। জিলানি বেটা কুটিফুতির নাম বেটা। তো যাক, আসলে আমি বাইরের কাছে আসছি তো কোন কারণে সেটা বুঝতে পারতেছেন। রাজারখোলারই কোন এক প্রবাসী আমারে ফাটাইছে, আমি নিজে থেকে আসি নাই। তো আপনার জন্য আমরা হালকা পাতলা একটা সম্মান আনছি। আমি যদি আপনাকে সম্মানটা দিই, আপনি কি এটা গ্রহণ করবেন? যেহেতু আমি ভাই ওষুধ বড়ি চালাইতে পারি না ভাই, আমি সংসার ধর্ম চালাইতে পারি না, যে দীর্ঘ 7 বছর এই অবস্থা। তো আমি তো ভাই যে যা দেয় আমি ওষুধ খরচ তো অন্তপক্ষে ফ্যামিলিটা তো চালাইতে হবে, ওষুধ খরচ তো চালাইতে হবে ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা সম্মানটা আমরা দিতেছি। তার আগে আমি একটু কথা বলি। আমার যারা আমাকে রীতিমতো প্রতিদিন ভিডিওতে দেখেন, প্রতিটা জায়গাতে আমার সাথে সবারই দেখা হয়। রাজারখোলা বটতলি আসছি, ওরা অনেকে আমার সাথে কোলাকুলি করছে, অনেকে ফ্রেন্ডশিপ করছে, অনেকে হাই হ্যালো আমাকে জিজ্ঞেস করছে। তো আমি আসলে এই ফেসবুক প্ল্যাটফর্মে আসছি, অনলাইন জগতে আসছি 1.5 বছর হয়েছে। 1.5 বছরের ভিতরে কারোর কাছে আজ পর্যন্ত এসকে জহির কারোর কাছে কিছুই চাই নাই। আর ওই চাওয়ার মতন পরিবেশ এসকে জহিরের এখনো হয় নাই। তো আজকে আমি মন থেকে আমার এই রাজারখোলা রিপন ভাইয়ের জন্য আপনাদের কাছে চাইমু। চাইমু কি সেটা আমি